এসএসসি 27 যারা মনে করতেছো 2 মাস পরীক্ষা পেছানোর কারণে তুমি গোল্ডেন এ প্লাস পাবা, গোল্ডেন এ প্লাস কেন, তুমি এ প্লাসই পাবা না, এটা লিখে রাখো, আমার এই কথাটা খাতার মধ্যে লিখে রাখো, তোমার রেজাল্টের দিন তুমি আমার কথাটা তোমার সাথে মিলিয়ে নিও। এখন বলতে পারো যে ভাইয়া কেন আমি পাবো না, 2 মাস বেশি সময় তো অনেক পড়াশোনা করব। এই যে মাইন্ড সেটআপটা যে 2 মাস তো পিছিয়ে দিয়েছে, এখন অনেক সময় আছে, এখন একটু রেস্ট নেই, এখন একটু বিরতি দেই, এই মাইন্ড সেটআপটাই তোমাকে অনেক বেশি পিছিয়ে দিবে। তুমি জানো তোমার পরীক্ষাটা পেছানো কেন হয়েছে? অন্যতম কারণ হচ্ছে রমজান মাস এবং ঈদ। রমজান মাস এবং ঈদের কারণে কিন্তু স্টুডেন্টদের পরীক্ষার গতি, পড়াশোনার গতি এমনিতেই অনেকটা কমে যায়। তার মানে তোমার পড়াশোনা কিন্তু ওই জানুয়ারি মাসের মধ্যেই শেষ করা উচিত আসলে। সো যারা মনে করতেছো এখন হাতে 6 মাস সময়, অনেক সময় আসলে পড়ে ফাটাই দিব, একদম উড়াই দিব, এখন একটু বিরতি নেই, এখন একটু রেস্ট নেই, অনেক পড়া বাকি, কোনো প্যারা নেই, চিল করি, এ প্লাস দূরের কথা, গোল্ডেন এ প্লাস দূরের কথা, কিচ্ছু পাবা না। পরীক্ষায় বিধ্বস্ত হবা আসলে। বিগত বছরেও পরীক্ষার সময় পিছিয়ে দিয়েছিল, ঈদের পরে পরীক্ষা হয়েছে, কই রেজাল্ট তো আহামরি আসলে সবার ভালো হলো না, যারা পড়াশোনা করেছে তারাই ভালো করেছে। এখন আমি তোমাদেরকে বলবো যে ভাইয়া তুমি যদি গোল্ডেন এ প্লাস পেতে চাও, যে ভাইয়া আমি গোল্ডেন এ প্লাস পেতে মরিয়া, কিন্তু আমি এখন থেকে কোন রকম আসলে পড়াশোনায় গ্যাপ যা আছে সবকিছু বের করব, সব পড়বো, সব রকম পরিশ্রম করতে আমি প্রস্তুত, সবভাবে পড়াশোনা করতে প্রস্তুত। তোমাদেরকে এমন একটা আজকে রুটম্যাপ দিব আমি, যেটা ধরে তুমি পড়াশোনা করলে তোমার গোল্ডেন এ প্লাস কেন, তুমি বোর্ড স্টানও করে যেতে পারো, তুমি যে কোনো কলেজ, যেই কলেজে ইচ্ছা সেই কলেজে ভর্তি হতে পারো। ভাইয়া এখনের সময়টা অনেক ইম্পর্টেন্ট। আমি তোমাদেরকে বলি যে কিভাবে, তোমার যদি কোনো পড়াশোনা আগে থেকে নাও করা থাকে, যে ভাই আমি আগে থেকে তেমন ভাবে পড়ি নাই, অথবা অল্প একটু পড়েছে, অথবা অনেকটুকু পড়া হয়ে গিয়েছে, সবার জন্য আজকের এই গাইডলাইন ভিডিওটা। একটুখানি মনোযোগ দিয়ে শুনো। তুমি চাইলে এটা শেয়ার করে রাখতে পারো, তোমার ফ্রেন্ডদের মাঝখানে শেয়ার করে দিতে পারো, অথবা তোমার প্রোফাইলও শেয়ার করে রাখতে পারো, সেভ করে রাখতে পারো ভিডিওটা, পরবর্তীতে যখন প্রয়োজন হবে তুমি আসলে দেখে নিতে পারো। সো প্রথম যদি আমি তোমাকে বলি, অতিরিক্ত সময়ের ফাঁদ, ওই যে বললাম মনে হচ্ছে যে ভাইয়া 2 মাস সময় অনেক সময়, ভাইয়া 2 মাস সময় তোমার ঈদ, রমজান এইসব করতেই পার হয়ে যাবে, মডেল টেস্ট দিতেই পার হয়ে যাবে। অতিরিক্ত সময়ের ফাঁদে আসলে পা দেয়া যাবেই না। এই ফাঁদে যারা এখন পা দিবে তারাই আসলে, যাদের ভালো প্রস্তুতি আছে তারাও খারাপ করবে, এটা মনে রাখো। সুতরাং সবসময় মনে রাখবা 6 মাস পরীক্ষা পিছায় গেছে, এই অতিরিক্ত ফাঁদে পড়া যাবে না। পরীক্ষা আসলে 6 মাস পিছায় গেলে অলসতা আসলে ধরাটাই স্বাভাবিক, কিন্তু এই ধরনের অলসতায় আসলে ফাঁদে আসলে পা দিতে হবে না। প্রাথমিক টার্গেটটা কি? প্রথম টার্গেট সেট করো, যেহেতু অক্টোবরের শেষের দিকে অথবা কারো নভেম্বরের প্রথম দিকে অথবা নভেম্বর, মানে অক্টোবর নভেম্বর মাসে তোমাদের টেস্ট পরীক্ষা, টার্গেটটা ছোট করে নাও, 6 মাসের টার্গেট নিও না, শরীরের মধ্যে অলসতা চলে আসতে পারে। প্রাথমিক টার্গেট সেট করো, ভাইয়া আমার প্রাথমিক টার্গেট আসলে টেস্ট পরীক্ষা। টেস্ট পরীক্ষাকে ধরে আসলে পড়াশোনা শুরু করো। টেস্ট পরীক্ষার আগে যেভাবেই হোক, যতভাবেই হোক, যত ঘন্টা পড়াশোনা করার দরকার, দিনে 12 ঘন্টা পড়ো, 10 ঘন্টা পড়ো, 8 ঘন্টা পড়ো, 6 ঘন্টা পড়ো, কয় ঘন্টা পড়বা তোমার ইচ্ছা, কিন্তু পড়া কতটুকু হতে হবে সেটা আসলে খুবই ম্যান্ডেটরি। তুমি পড়াশোনা দিনে 12, 15, 20, 22 ঘন্টা পড়তেছো, ঘোড়ার ডিম হচ্ছে পড়াশোনা, যদি তুমি মনোযোগ দিয়ে পড়তে না পারো, পড়াটা ক্যাপচার করতে না পারো। সো মূল টার্গেট রাখো, ফাইনাল পরীক্ষার আগে যেভাবে হোক তোমার বইটা শেষ করতে হবে, সবগুলো সাবজেক্টের বই। অনেক কষ্ট হবে আমি জানি, কষ্ট হোক না, কষ্ট করলেই তো তুমি আসলে ফলটা ভালো পাবা, কষ্ট না করলে তো ভালো ফল পাবা না আসলে। সো মূল টার্গেটটা হচ্ছে টেস্ট পরীক্ষা, ফাটাই দিবা টেস্ট পরীক্ষা। সো টেস্ট পরীক্ষার আগে ফাইনাল মানে হচ্ছে সিলেবাসটা একদম ফুললি 100% বই শেষ করার টার্গেট রাখো। টার্গেট এবং জেদ, এই দুইটা জিনিস রাখতে হবে। জেদ এমন একটা জিনিস যেটা তোমার মানে না পাওয়া জিনিসকে মানে তোমাকে পেতে সাহায্য করতে পারে। সুতরাং তোমার যদি মনে হয় যে ভাই আমি অনেক চেষ্টা করছি, আমার সর্বোচ্চটুকু দিয়ে দিছি, আমি 0 থেকে শুরু করছিলাম, আমি চাই যে সম্পূর্ণটা শেষ হোক, কিন্তু আমি সম্পূর্ণটা শেষ করতে পারি নাই, কোনো সমস্যা নেই। তুমি সব থেকে গুরুত্বপূর্ণ চ্যাপ্টারগুলো শেষ করো। সব থেকে ইম্পর্টেন্ট চ্যাপ্টার কোনগুলো, বইয়ের কোনগুলো চ্যাপ্টার সব থেকে ইম্পর্টেন্ট, কেমিস্ট্রির কোনগুলো, সেগুলো আমি দিয়ে দিছি অলরেডি, আমার পেজেও দেওয়া আছে, ইউটিউবেও দেওয়া আছে, এসএসসি 27 সুপার স্টুডেন্ট গ্রুপেও দেওয়া আছে। তুমি চাইলে কমেন্টে জানাতে পারো, আমি দিয়ে দিতে পারি কোন কোন চ্যাপ্টারগুলো থেকে প্রশ্ন আসে। মনে রাখবা তোমার পরীক্ষায় হাতে গোনা কয়েকটা চ্যাপ্টার থেকেই কিন্তু ম্যাক্সিমাম প্রশ্ন হয়। কোন চ্যাপ্টারগুলো থেকে ম্যাক্সিমাম সংখ্যক প্রশ্ন আসতেছে সেটা আইডেন্টিফাই করো, সেখান থেকে আসলে কমপ্লিট করে ফেলো আগে। তার পরবর্তীতে দেখো ছোট ছোট টার্গেট নিয়ে পড়াশোনা শেষ করো। যদি মনে হয় টেস্ট পরীক্ষায় সম্পূর্ণ বই শেষ করতে পারবো না, দরকার নাই, আগে ছোট টার্গেট নিয়ে ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো আগে শেষ করো, তারপর কম গুরুত্বপূর্ণ চ্যাপ্টারগুলো শেষ করো। তার পরবর্তীতে দেখো এখন কি ভাইয়া টেস্ট পেপার নাকি মূল বই পড়বো, এটা 3 ধাপে আমি তোমাদেরকে প্রথমে বলবো। প্রথম কাজ হচ্ছে মূল বই পড়া। মূল
বই পড়ে একদম খুঁটিনাটি সব পড়ার চেষ্টা করবা, বুঝার চেষ্টা করবা, থিওরিগুলো বুঝবা। বর্তমান সময়ে প্রশ্নের প্যাটার্ন কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। তুমি যদি মনে করো আগের মতো প্রশ্ন হচ্ছে, ব্যাপারটা ভুল করবা। কঠিন প্রশ্ন হতে পারে, সহজ হতে পারে। কতটুকু কঠিন কতটুকু সহজ এটা ডিপেন্ড করতেছে তুমি কতটুকু মূল বইয়ের জিনিসগুলো ভালো করে পড়েছো। মূল বই ভালো করে পড়া থাকলে গাইড অথবা বোর্ড প্রশ্নের সমাধান করা তোমার জন্য অনেক সহজ হয়ে যাবে, অনেক বলতে অনেক সহজ হয়ে যাবে। বেসিক্যালি চেষ্টা করবা 2020 সালের পরে থেকে 25 সাল পর্যন্ত, 26 সাল পর্যন্ত যত টাইপের প্রশ্ন এসেছে সেগুলো সলভ করে ফেলার। তার পরবর্তীতে টেস্ট পেপার কেনা, এটা চেষ্টা করবা এখন না কেনার জন্য। তোমার টেস্ট পরীক্ষা হয়ে যাবে, তারপর নতুন এডিশনের যে তোমাদের টেস্ট পেপারটা আসবে, নতুন প্রশ্নগুলো সংযুক্ত করা থাকবে, সেগুলো আসলে তোমার তখন কিনবা। এখন টেস্ট পেপার কেনার দরকার নেই। বোর্ডের প্রশ্ন অ্যানালাইসিস করো, গাইড বই থাক অথবা তোমার সাপ্লিমেন্টারি থাক, যেটাই থাক না কেন সেখান থেকে বোর্ডের প্রশ্নগুলো সমাধান করে ফেলো। মূল বই বেশি করে পারো। জানুয়ারি ফেব্রুয়ারিতে আসলে হবে তোমার অ্যাকশন প্ল্যান। তুমি আসলে 4 ধাপে তোমার অ্যাকশন প্ল্যান করতে পারো, কারণ তুমি জানুয়ারি এবং ফেব্রুয়ারি এই 2টা মাস বোনাস টাইম পেয়েছো, এক্সট্রা টাইম পেয়েছো। প্রথম টার্গেট সেট করো, ঘাটতি চিহ্নিত করো, তোমার কোন কোন জায়গাগুলো এখনো ঘাটতি রয়েছে, কোন কোন জায়গাগুলো পড়তে হবে। এটা জানুয়ারি ফেব্রুয়ারি মাসে আমরা ফিক্সড করে তখন আমরা পড়বো। তারপর গ্যাপ ফিলিং করতে হবে, দুর্বল অধ্যায়গুলো বারবার পড়তে হবে, টিচারের কাছ থেকে দেখিয়ে নিতে হবে, প্রচুর পরিমাণে মডেল টেস্ট দিতে হবে ভাইয়া। মানে বাসায় বসে বসে তুমি চাইলে বাইরে কোথাও দিতে পারো, স্কুলে দিতে পারো, যে কোনো জায়গায় দিতে পারো, যে কোনো স্যারের কাছে দিতে পারো। বাসায় সব থেকে ভালো হচ্ছে বাসায় বসে বসে ঘড়ি সামনে রেখে, তোমার আব্বু আম্মুকে সামনে রেখে, বসিয়ে রেখে তুমি একদম নিজের সাথে নিজে সৎ থেকে তুমি মডেল টেস্ট দাও। ইনশাআল্লাহ এটা ভালো করবা, অবশ্যই ভালো করবা। মডেল টেস্ট দিলে এমসিকিউ তোমার কতক্ষণ সময় লাগতেছে, 25টাতে কতগুলো এমসিকিউ রাইট হচ্ছে, সিকিউ লিখতে কতক্ষণ সময় লাগতেছে, প্রত্যেকটা ব্যাপার তুমি কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। পরবর্তীতে হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। ভাই খুবই ইম্পর্টেন্ট। পরীক্ষা দিতে দেখো, পরীক্ষা দিয়ে বসো যে তুমি 25টা এমসিকিউ শেষ করতে 50 মিনিট লাগতেছে নাকি 1 ঘন্টা লাগতেছে, এটা নিয়ে কাজ করো। কিভাবে সলভ করলে ম্যাথের এমসিকিউ গুলো কিভাবে তাড়াতাড়ি সলভ করা যায়, ফিজিক্সের ম্যাথমেটিক্যাল টার্মগুলো কিভাবে ইজিলি সলভ করা যায়। তুমি একটা সিকিউ লিখতে সর্বোচ্চ 25 মিনিট সময় লাগবে, 22 মিনিট 23 মিনিট বা 20 মিনিটে কিভাবে শেষ করতে পারবে, এটা নিয়ে কাজ করো। এইটা নিয়ে কাজ করতে হবে জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসে, কেমন? সো জানুয়ারি ফেব্রুয়ারি মাসের জন্য যদি সব পড়া রেখে দাও, শেষ, তুমি শেষ বাবা, তোমার দ্বারা সম্ভব না। গোল্ডেন এ প্লাসের একটা স্পেশাল গাইডলাইন, যারা যারা শুধু গোল্ডেন এ প্লাস পেতে চাও তাদের জন্য এখন আমার এই কথাগুলো। প্রথম জিনিস যে ভাই আমি পেতে চাই, দুনিয়া উল্টায় গেলেও আমি পেতে চাই, আমি আমার পছন্দের কলেজে পড়তে চাই, আমি আমার পরিবারের সবাইকে দেখাতে চাই আমি পড়াশোনা করেছি, আমি চেষ্টা করেছি, আমি আমার চেষ্টায় পেয়েছি, তাদের জন্য 2টা স্পেশাল গাইডলাইন। ধারাবাহিকতা বজায় রাখো এবং প্র্যাকটিস করো। একদিন 10 ঘন্টা পড়লাম, আরেকদিন পড়লাম না, হবে না। নিয়মিত পড়াশোনা করো, ধারাবাহিকভাবে লেগে থাকো, ডেইলি পড়াশোনা করো। সো মনে রাখবা ভাইয়া, ডেইলি এই যে 6 মাস, সো প্রতিদিন অন্তত এখন থেকে 6 থেকে 8 ঘন্টা করে পড়াশোনা করার চেষ্টা করবা। মিনিমাম 6 থেকে 8 ঘন্টা, এর থেকে বেশি পাইলে পড়বা, অবশ্যই পড়বা, যত বেশি পাবা। বাট মিনিমাম বারটা প্রাইভেট স্কুল, বাইরের টিচারের কাছে পড়া, অনলাইনে পড়া, 4টা বিষয় বাদ দিয়ে শুধু নিজে পড়া রাখবা 6 থেকে 8 ঘন্টা, বাকি সবকিছু অন্য কাছে। তার পরবর্তীতে দেখো ডিজিটাল ডিস্ট্রাকশন থেকে দূরে রাখা। কোনো প্রয়োজন নাই যে ভাই আমার ফেসবুকে আমার মন চাচ্ছে একটু ঘুরে আসি, যাই একটু পোস্ট দিয়ে আসি, কে আমার পোস্টে লাইক দিল, হাহা দিল, একটু দেখে আসি, ভালো লাগতেছে, এইগুলো থেকে দূরে রাখতে হবে। তোমার যতটুকু সময় অনলাইনে থাকা প্রয়োজন, ইউটিউবে ক্লাস করতেছো অথবা আমাদের 10 মিনিট স্কুলের অ্যাপে ক্লাস করতেছো, কোনো প্যারা নাই, করতে পারো, বা কোনো একটা তুমি ট্রিক্স শিখতেছো, দ্যাটস এনাফ। বাট তোমার মুভি দেখতে মন চাইছে, এখন তুমি রিলস দেখতেছো, হা হা হি 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 হা হা দেখতেছো, আর ভাবতেছো তোমার পরীক্ষার রেজাল্ট ভালো হবে, তুমি গোল্ডেন এ প্লাস পাবা, জীবনে পাবা না। লিখে রাখো খাতায়, জীবনেও পাবা না বাবা। সো প্রথমত তোমাকে এই ডিজিটাল ডিস্ট্রাকশন থেকে দূরে থাকতে হবে। এইসব ফেসবুক, স্মার্টফোন, ইউটিউব, গেমস থেকে যত সম্ভব নিজেকে দূরে রাখবা এই 6 মাসের জন্য প্লিজ। খুব প্রয়োজন ছাড়া, ক্লাস ছাড়া, কোনো খুব বেশি প্রয়োজন ছাড়া আসারই দরকার নেই, কেমন? সো তার পরবর্তীতে আমি তোমাদেরকেও যে বলি, সঠিক পরিকল্পনার অদম্য ইচ্ছাই কিন্তু আসলে তোমার এই কামব্যাকটা দিতে পারে। তুমি যত পিছায় থাকো, আমি যেভাবে পড়তে বললাম, যেভাবে ডেইলি পড়াশোনা করতে বললাম, সেভাবে যদি পড়ো তাহলে তোমার কামব্যাক হবেই হবে। তুমি আসলে 6 মাস পর আমাকে বলবা ভাই আপনি বলেছিলেন, আমি করে দেখিয়েছি আপনার কথা অনুসারে। সো এখন যারা আসলেই চাও যে ভাইয়া আমি চাই কামব্যাক দিতে, আমি দেখতে চাই তোমাদের ব্যাচের কতজন গোল্ডেন এ প্লাস পেতে চাও, যারা যারা পেতে চাও গোল্ডেন এ প্লাস, তাড়াতাড়ি কমেন্ট সেকশনে জানাও, দেখি তো তোমাদের মধ্যে কতজনের আসলে শরীরের মধ্যে রক্ত গরম আছে, আমি দেখিয়ে দিব এই 2 মাসটাকে সর্বোচ্চ পরিমাণে কাজে লাগাবো। তাড়াতাড়ি কমেন্টে জানাও, আমি রেডি ইনশাআল্লাহ।
তোমার সাথে আমি আছি সব সময়, তোমার যখন যা প্রয়োজন সেটাই আমি তোমাদেরকে প্রোভাইড করব। সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।